তুতুল, তোমাকে একটা কথা জানিয়ে দিই, এ বাড়িতে কেউ যদি তোমাকে কোনো কাজ করতে বলে সেটাকে আর প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই তোমার। তোমার প্রায়োরিটি এখন পড়াশুনো। স্কুলে ভর্তি হয়েছে তো, কাল থেকে যদি স্কুলে যেতে চাও তাহলে সব গুছিয়ে নাও। বইপত্র কেনা হয়েছে? সরি তুতুল, আমারই মনে রাখা উচিত ছিল তুমি এখন স্কুলে ভর্তি হয়েছো। ইটস ওকে, করতে হবে না কফি, পরে কোনো একদিন খেয়ে নেব। আমি এখন আসছি বড় মা। মামা আসছি। এসো। 1 মিনিট তুতুল, আমি তোমার সামনেই আন্টির কাছ থেকে একটা পারমিশন নিতে চাই। আন্টি, আমাদের প্রি হানিমুনে আমি তুতুলকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। আমি কিন্তু 3টে টিকিট কাটব। কি? হ্যাঁ আন্টি, মানে বলছিলাম কি, আগের বার স্টেটসে গিয়ে না আমি আমার গোটা লাগেজ ব্যাগটাই ফেলে চলে এসেছিলাম। আমি চাই না এবারে তেমন কোনো একটা মিস করি আর কি। আর ও আমার সঙ্গে থাকলে ভালোই তো হবে, আমার সব কিছু জিনিস একদম নজরে নজরে রাখতে পারবে, আমার সাথে সাথে থাকতে পারবে। মাত্র 2 দিনের তো ব্যাপার, আরও তোমার বোনেরই মতো। তুতুল, স্যাটারডে সানডে করে যাব আমরা, তাহলে তো তোমার স্কুলেরও কোনো প্রবলেম হবে না। শুধু সমস্যা একটাই, মানে রাতে ওকে একাই শুতে হবে। এমনিতে খুব একটা বোর হবে না ও, আমাদের কয়েকজন বন্ধু বান্ধব হয়তো আমাদের সঙ্গে যেতে পারে। সারাদিন হই হুল্লোড়, আনন্দ, মজা, বেড়ানো সবই হবে। আয়ুষ, তোমার কোনো আপত্তি নেই তো? তুতুল যদি আমাদের সঙ্গে যায়? আপত্তি? আপত্তির কি আছে? আর এমনিতেও তো কথা হয়ে গেছিল, কেউ তোমার অ্যাসিস্ট্যান্ট হবে, গেলে যাবে। তুতুল, তোমার কোনো আপত্তি নেই তো? আই মিন, তুমি আমাদের সঙ্গে কমফোর্টেবল তো? না, আমার কিসের আপত্তি? আমি তো তোমাকে বলেইছিলাম যে তোমার জামা কাপড় গুছিয়ে দেব। তোমার হাজবেন্ড আমার জন্য এত কিছু করলো, এত টাকা খরচ করে স্কুলে ভর্তি করালো, তার ওয়াইফের জন্য আমি এইটুকু করতে পারবো না? আমি অতটা আনগ্রেটফুল নয় গো। তুমি তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রি হানিমুনে যাব। তোমার জিনিসপত্র, জামা কাপড় সব গুছিয়ে দেওয়ার জন্য। বড়মা, আমি আসছি। এসো। মামা আসছি। মা, দেখো তো কার্ডের ডিজাইনটা তোমার পছন্দ হচ্ছে কিনা। ওই আর্টিস্ট দেবেশ চৌধুরীকে দিয়ে করিয়েছি। দেবিশের কাজ পছন্দ না হবার কি আছে, ভালোই হয়েছে। না না, তবু তুমি একবার দেখে যদি বলো পছন্দ হয়েছে তাহলে আজই ছাপা দিয়ে দেবো।
দেখি দাদা একবার। হ্যাঁ দেখো না জয়া দেখেছে? কফি মা। হ্যাঁ মা, হ্যাঁ হ্যালো। দাও। জয়া দেখো, আয়ুষের বিয়ের কার্ড কেমন হয়েছে দেখো। ওয়াও, দারুণ হয়েছে। দেখেছো? না না ঠিক আছে। আমি এসব কার্ডটার্ডের কি বুঝবো বলো কুহেলি? স্যার বলছিলাম যে আপনার ব্যাগটা কি এখনই গাড়িতে তুলে দেবো? হ্যাঁ, তখন তো একবার তোমাকে বললাম, এক কথা তোমাকে বারবার বলতে হয় কেন? হ্যাঁ, কথা কানে যায় না তোমার? না তাই বলছি। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ দীপ? বাইরে কোথাও যাচ্ছ? বলনি তো আগে। হ্যাঁ মা, ওই কালকে রাত্রে হঠাৎই একটা এমার্জেন্সি এসে যাওয়াতে একটু দুদিনের জন্য মুম্বাই যেতে হচ্ছে। ও বাবা, তাই নাকি? ছবির পাবলিসিটির ব্যাপারে? হ্যাঁ আসলে ওই হ্যাঁ ওই ছবি সংক্রান্ত মিথ্যে কথা। মার সামনে জল জানতে একটা মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করছে না দীপ? মিথ্যে কথা বলছি মানে? মিথ্যে কথা বলছি মানে বুঝতে পারছো না কোনটা মিথ্যে বলছো? তুমি তোমার ছবির পাবলিসিটি করতে যাচ্ছ, তুমি তোমার ব্যক্তিগত কারণে যাচ্ছ দীপ। খবরদার জয়া, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, একদম আজে বাজে কথা বলবে না। আজে বাজে কথা? আজে বাজে কথা? কোনটা আজে বাজে কথা? হ্যাঁ, কার সঙ্গে যাচ্ছ বলো না? কার সঙ্গে মুম্বাই যাচ্ছ? সৎ সাহস থাকলে বলো। কেউ যদি আমার সঙ্গে যায়ও তাতে এটা প্রমাণ করে না যে আমি ফিল্ম রিলেটেড কোনো কাজে যাচ্ছি না। প্রমাণ করে না নয় দীপ, প্রমাণ করে। কারণ কাল 10:30 রাত 10:30 অবধি তোমার প্ল্যানই ছিল না তুমি মুম্বাই যাবে। রাত 10:30 তোমার একটা ফোন আসে, আর তখনই তুমি ডিসিশন নাও যে তোমাকে মুম্বাই যেতে হবে, আর তাই তুমি এখন যাচ্ছ। যদি তাই হয় তাহলে তোমার কি? আমি কি প্রত্যেকটা কাজের জন্য তোমাকে কৈফিয়ত দিতে যাবো নাকি? তোমার কাছে কোন দিন কৈফিয়ত চেয়েছি আমি? চেয়েছি? আমার রুচিতে বাধে। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ, কি জন্যে যাচ্ছ? আর কতদিন চোখে ঠুলি পরিয়ে রাখবে দীপ? আমার শুধু খারাপ লাগছে তুমি মায়ের সামনে ডেলিভারেটলি মিথ্যে কথা বলছো। আমার মাকে হিসেব মতো তুমি কৈফিয়ত দিতে বাধ্য বাবা। যতদিন একসঙ্গে আছো তোমার প্রত্যেকটা গতিবিধির হিসেব আমার মায়ের জানা উচিত। এর মধ্যে এসো না আয়ুষ, সামনে তোমার বিয়ে, তুমি সেই বিয়ে নিয়ে কনসেন্ট্রেট করো। বিয়েটা আমার কাছে ছেলের হাতের মুয়া নয় বাবা, যে মুয়া পেলেই সব ভুলে যাব। এনিওয়েজ, তোমাকে আমি আগেও বলেছি, আবার বলছি, আমার মায়ের সাথে তুমি এইভাবে কথা বলবে না। শুধুমাত্র তোমার জন্য আমার মা এ বাড়িতে তার প্রাপ্য সম্মানটুকুও পায় না। তুমি তোমার লাইফ নিয়ে যা খুশি করতে পারো না বাবা, কিন্তু তবু তুমি তাই করছো। কিন্তু অ্যাটলিস্ট আমার মাকে অ্যাডিশনালি এইভাবে ডিসরেসপেক্ট করার কোনো রাইট নেই তোমার। শোনো আয়ুষ, তুমি আমাকে অনেক বড় বড় কথা বলছো, আর যা কিছু তুমি করতে পারছো সব কিছু তোমার ওই মায়ের জন্য। তিনি তোমাকে প্রশ্রয় দিয়েছেন, তিনি তোমাকে হাতে ধরে শিখিয়েছেন কিভাবে আমাকে অপদস্থ করা যায়। চিরকাল তিনি সকলের সামনে চিরদুঃখিনীর ভূমিকায় অভিনয় করে সবার সিম্প্যাথি কুড়িয়েছেন, আর সকলের সামনে আমাকে ভিলেন বানিয়েছেন। এতেই তো ওনার ইগো স্যাটিসফাইড হয়। তোমার এই সাহস, এই ঔদ্ধত্য সব ওনার জন্য। এতগুলো কথা বললে, অথচ এই কথাটা কি করে ভুলে গেলে বাবা, যে শুধুমাত্র এই মায়ের জন্য আমরা দুই ভাই বোন আজও তোমাকে বাবা বলি?
শুধুমাত্র এই মায়ের জন্য আমি আজও এই বাড়ির নিচে আছি, এই বাড়িতে থাকি তোমার সাথে। শুধুমাত্র এই মায়ের জন্য বাবা আমি আমার মাকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকার কথা ভাবিনি এখন। আয়ুষ, ধমকিও না বাবা, ধমকিও না। অ্যাটলিস্ট তুমি অন্তত ভালো করে জানো যে আমি এইসব ধমকানির ধার ধারি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।